নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সৈয়দ মুজতবা আলীর লেখা সেই বিখ্যাত প্রবন্ধ মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ। তো চলুন শুরু করা যাক আজকের প্রবন্ধ পাঠ। বিজ্ঞানের ক্ষেত্রে অদ্ভুত যোগাযোগের ফলে অনেক তথ্য ও অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। শুনেছি রন্টজেনের রঞ্জনরশ্মি আবিষ্কার, ফ্যারাডের বৈদ্যুতিক শক্তির আবিষ্কার এরকম যোগাযোগের ফল। সাহিত্যে এরকম ধারা বড় একটা হয় না, শুধু ছোট গল্পের বেলা তাই হয়েছে। কিন্তু একথাও স্মরণ রাখা উচিত যে রন্টজেন ও ফ্যারাডে যদি বহু বৎসর ধরে আপন আপন জ্ঞানচর্চায় নিবিষ্ট না থাকতেন, তাহলে যেসব যোগাযোগের ফলে রঞ্জনরশ্মি ও বৈদ্যুতিক শক্তি আবিষ্কার হলো, সেসব যোগাযোগ বন্ধাই থেকে যেত। ছোট গল্পের বেলাও তাই। মোপাসা যদি সাহিত্য সাধনার পূর্বের থেকেই মোপাসা যদি সাহিত্য সাধনায় পূর্বের থেকেই নিযুক্ত না থাকতেন, তবে ফ্লবেরের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ নিষ্ফল হতো। ফ্লবের চেয়ে কি অদ্ভুত সুন্দর ফরাসি লিখে গিয়েছেন, তার বর্ণনা দিতে পারেন শুধু ফ্লবেরই। ভলতেরের পরেই ফ্লবেরের নাম করতে হয়, এবং এদের মাঝখানের যে কোনো দ্বিতীয় শ্রেণীর লেখক পেলেও বাংলা ভাষা বর্তে যাবে। আর ফ্লবেরের আশা শিকে তুলে রাখাই ভালো। তার মতো লেখক জন্মাবার পূর্বে এদেশের গঙ্গায় বিস্তর চড়া পড়ে যাবে। তার কারণ এ নয় যে আমাদের দেশে শক্তিমান লেখকের অভাব, বেদনাটা সেখানে নয়। আসল বেদনা হচ্ছে আমাদের লেখকেরা খাটতে রাজি নন। ফ্লবেরের লেখা পড়ার সময় বোঝাই যায় না তার পিছনে কি অসম্ভব পরিশ্রম আছে, কারণ সে পরিশ্রমের উপরে ফ্লবেরকে আরও পরিশ্রম করতে হয়েছে গোড়ার পরিশ্রমটা ঢাকবার জন্য। ভলতেরের সরল স্বচ্ছ শৈলীর প্রশংসা করলে নাকি তিনি করুণ হাসি হেসে বলতেন, ফরাসি জাতটা কি আর জানে তাদের কষ্ট বাঁচাবার জন্য আমি নিজে কতটা কষ্ট স্বীকার করি। ফ্লবের এ কথাটা বললে মানাতো আরও বেশি। তিনি তো শেষটায় সে পরিশ্রম সইতে না পেরে লেখাই ছেড়ে দিলেন। ধুয়ে মুছে কেচে ইস্ত্রিপাট না করা পর্যন্ত ফ্লবের ভাষাকে রেহাই দিতেন না। তাই যখন সাগরেদ মোপাসার ভিতর ফ্লবের গুণের সন্ধান পেলেন, তখন তিনি মোপাসার লেখার উপর নির্মম রেদা চালাতে আরম্ভ করলেন। আর কি অদ্ভুত সব ফরমায়েশ! 10 লাইনে করুণ বর্ণনা লেখো, 15 লাইনে বীররস বাতলাও, এটা ছিঁড়ে ফেলে দাও, ওটা ছাপিও না। অর্থাৎ ফ্লবের সাগরেদ মোপাসাকে ধুয়ে মুছে কেচে তৈরি করে প্রায় পকেটস্থ করে ফেলেছেন। এমন সময় তার ডাক পড়ল সেই লোক থেকে যেখানে রস সৃষ্টি করা যায় বিনা পরিশ্রমে। স্বর্গলোকে পরিশ্রম নেই, স্বর্গলোকে পরিশ্রম নেই, তাই মর্তলোকের সৃষ্টি হয়েছিল, একথা বাইবেলে লেখা আছে। এই তালিমের ফলেই ছোট গল্পের সৃষ্টি। মোপাসার পূর্বের লেখকরা কি বর্ণনা, কি চরিত্রে বিশ্লেষণ, কি ঘটনার ঘাত প্রতিঘাত সব কিছুই লিখতেন ছড়িয়ে ছিটিয়ে। ছোট গল্প লিখতে হলে যে বাকসংযম দরকার, বিস্তর কথা অল্প কথায় প্রকাশ করবার যে কেরামতি প্রয়োজন, প্রকাণ্ড আলোটার চতুর্দিক কালো কাপড়ে ঢেকে তার সামনের দিকে পুরু কাঁচ লাগালে যে রশ্মির তীব্রতা বাড়ে, সেই জ্ঞান মোপাসার পূর্বে কারও ছিল না, অথবা তাই নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন কেউ অনুভব করেননি। সর্বাঙ্গ বেনারসিতে ঢেকে মুখ থেকে শুধু ঘোমটা সরিয়ে ফিক করে এক ঝলক হেসে সুন্দরী চলে গেল। মোপাসার পূর্বে ফরাসিরা যেন এ অভিজ্ঞতার কল্পনাই করতে পারেননি। তাদের কায়দাটা কি ছিল সে কথা ফেনিয়ে বলার সাহস আমার নেই। কলিকাতা এসব বাবদে প্যারিসের মতো উদার নয়। এসব নিছক যোগাযোগের কথা। মোপাসার আপন কৃতিত্ব তবে কোনখানে?
গল্পটাকে বিশেষ এক জায়গায় এনে অকস্মাৎ ছেড়ে দেওয়া, এবং সেই অকস্মাৎ ছেড়ে দেওয়াটাই গল্পের সম্পূর্ণতাকে প্রকাশ করল। ইংরেজিতে যাকে বলে ক্লাইম্যাক্স, এইখানেই মোপাসার বিশেষত্ব। মোপাসার পূর্বের ঔপন্যাসিকেরা তাবৎ নায়ক নায়িকাদের জন্য একটা পাকাপাকি বন্দোবস্ত না করে উপন্যাস বন্ধ করতেন না। নোটেগাছটি তারা এমনই কায়দায় মুড়তেন যে পাঠকের মনে আর কোনো সন্দেহ থাকতো না যে এদের জীবনে আর কিছু ঘটতে পারে না। এরা এখন থেকে পুত্রকন্যা লাভ করত পরমানন্দে জীবন যাপন করিল, অথবা অনুতাপের তুষানলে তিলে তিলে দগ্ধ হইতে লাগিল। ক্লাইম্যাক্স আবিষ্কার মোপাসার একান্ত নিজস্ব। মোপাসার পর বিস্তর লেখক তার ছোট গল্প লিখেছেন, কেউ কেউ মোপাসার চেয়ে ভালো লিখেছেন, কিন্তু অস্বীকার করবার উপায় নেই যে সব গল্পই মোপাসার ছাঁচে ঢেলে গড়া। মোপাসা যে কাঠামোটি গড়ে দিয়ে গিয়েছিলেন, সেই কাঠামোটিতে কোনো ফেরফার করার সাহস কারোরই হলো না। চেখভই প্রথম এই কাঠামোতে হাত দিয়ে দেখিয়ে দিলেন যে ক্লাইম্যাক্স বাদ দিয়েও সরেস ছোট গল্প লেখা যায়। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনে খুব কম ঘটনাই এরকম ধারা বুম স্প্যাং করে সশব্দে ক্লাইম্যাক্সে এসে অর্কেস্ট্রা শেষ করে। চেখভের অনেক গল্প ক্লাইম্যাক্সে শেষ হয় সত্য, কিন্তু সেটা গল্পের নিজস্ব প্রকৃতির উপর নির্ভর করে। সব গল্পই যদি পাঠকের ক্লাইম্যাক্সের প্রত্যাশা করে পড়ে, তবে সেগুলো একঘেয়ে হয়ে যেতে বাধ্য। সব কবিতাই তো আর সনেট নয় যে শেষের 2 ছত্রে কবিতার সারাংশ জোর গলায় বলে দেওয়া হবে। তাই চেখভের বহু ক্লাইম্যাক্স বর্জিত গল্পের ভারকেন্দ্র এমন ভাবে সমস্ত গল্পে ভাগ করে দেওয়া হয়েছে যে পাঠক রসিয়ে রসিয়ে নিশ্চিন্ত মনে গল্পগুলো পড়তে পারে। ক্লাইম্যাক্সের আচমকা ইলেকট্রিক শকের জন্য নাক কান খাড়া করে থাকতে হয় না। আর ভাষার দিক দিয়ে চেখভ মোপাসাকেও ছাড়িয়ে যান। টলস্টয়ের ফ্লবের চেয়ে অনেক বড় স্রষ্টা, এবং চেখভ যদিও টলস্টয়ের শিষ্য নন, তবুও তিনি বহু বৎসর ধরে টলস্টয়ের সাহচর্য ও উপদেশ পেয়েছিলেন। টলস্টয় স্বয়ং গোর্কির চেয়ে চেখভকে পছন্দ করতেন বেশি। তিনি নাকি একবার গোর্কিকে বলেছিলেন, চেখভ মেয়ে হলে তিনি তার কাছে নিশ্চয়ই বিয়ের প্রস্তাব পারতেন। রবীন্দ্রনাথের গোড়ার দিকের গল্পগুলি বড় ঢিলে, প্রমাণ করা কঠিন, কিন্তু আমার মনে হয় এই ঢিলে ভাব তার প্রথম কাটল মোপাসার গল্পের সঙ্গে পরিচিত হওয়ার পর। তখন থেকে রবীন্দ্রনাথের গল্পে মোপাসারই মতো ঠাস বুনুনি দেখতে পাওয়া যায়, আর কাঠামোটাও হরে দরে মোপাসার। কিন্তু রবীন্দ্রনাথের মতো লেখক আপন বৈশিষ্ট্য বর্জন করে লিখবেন, তা সে কাঁচা লেখাই হোক আর পাকা লেখাই হোক, সে কথা অনায়াসে অস্বীকার করা যায়। রবীন্দ্রনাথের গল্প মোপাসা, চেখভ দুজনের গল্পকেই হার মানায় তার গীতিরস দিয়ে। রবীন্দ্রনাথের সমস্ত গল্পটি কেমন যেন সঙ্গীতের কোনো এক রাগে বাঁধা। এখানে সংস্কৃত নাটকের সঙ্গে রবীন্দ্রনাথের মিল রয়েছে। মৃৎ শকটিকা, শকুন্তলা, রত্নাবলী নাটক গ্রিক কাঠামোতে ফেলা যায় সত্য। মৃৎ শকটিকা, শকুন্তলা, রত্নাবলী নাটক গ্রিক কাঠামোতে ফেলা যায় সত্য, কিন্তু এগুলিতে যে গীতিরস আছে গ্রিক নাটকে তা নেই। তাই আমরা সংস্কৃত নাটকে যে আনন্দ পাই, গ্রিক নাটকে সেটি পাইনি। রবীন্দ্রনাথের বিশেষ বয়সে শেলি কিটসের
প্রভাবে পড়েছিলেন সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য, রবীন্দ্রনাথ সে প্রভাব একদিন সম্পূর্ণ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। গল্পের বেলাতেও রবীন্দ্রনাথ একদিন মোপাসার প্রভাব ঝেড়ে ফেলে দিতে সমর্থ হয়েছিলেন। রবীন্দ্রনাথ শেষের দিকের গল্পগুলিতে কি যেন এক অনির্বচনীয়ের প্রকাশ করতে চেয়েছিলেন। মিষ্টি কথাটাতে সব কিছুই ঢাকা পড়ে যায় বলে শব্দটা ব্যবহার করতে বাঁধো বাঁধো ঠেকে, কিন্তু মানব চরিত্রের আলো অন্ধকারের আবছায়া আঁকু বাঁকু মানব চরিত্রের যে দিক দৈনন্দিন জীবন আমাদের চোখে পড়ে না, মানুষকে যে সবসময় তার বাক্য আর আচরণ দিয়েই চেনা যায় না, মানুষের সেই দুর্গেয় অন্তঃস্থল রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন আলো আঁধারির ভাষা এবং ভঙ্গি দিয়ে প্রকাশ করতে। সেখানে রবীন্দ্রনাথ একা, মোপাসা চেখভের সঙ্গে তার যোগসূত্র সেখানে সম্পূর্ণ ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো পর্ব, গল্প, প্রবন্ধ, উপন্যাস প্রকাশের সাথে সাথেই আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।